12 মাসের মধ্যে বেস্ট মাস রমজান মাস, আর 12 মাসের মধ্যে বেস্ট খাবার রমজান মাস। চলো চলো, আমরা চলে এসেছি আজকে জাকারিয়া স্ট্রিটে, কলকাতার, যেখানে ভুরি ভোজনের এক বিখ্যাত জায়গা নাখোদা মসজিদ দেখা পাচ্ছি। এখানেই সব সামনে আছে দোকান, ভুরি ভুরি লাইন। আমরা দেখাবো, আমরা চলে এসেছি, নতুন একটা এক্সপিরিয়েন্স। আমরা জাকারিয়া স্ট্রিটে ঢুকতেই প্রথমেই দেখা পেলাম বিভিন্ন ধরনের চপ, ডিমের চপ, আলুর চপ বিভিন্ন। চলো আমরা এগিয়ে গেলাম। এই হলো নাখোদা মসজিদ। এবার এই সামনে থেকে ডান দিকে গলি দিয়ে ঢুকলেই নানা রকম খাবারের বাহার দেখা যাবে। তো কাজু, কিশমিশ, ফল বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে। এটা হলো শরবত, এটা মহাব্বতের শরবত, 40 টাকা করে একটা বোতল নেয়, এক গ্লাস নিলে 20 টাকা। খুব অসাধারণ। ছোট ছোট তেলে ভাজাও পাওয়া যাচ্ছে। এটা চিকেনের বিভিন্ন রকমের মানে কাবাব পাওয়া যাচ্ছে। ইফতারের জন্য ফল পাওয়া যাচ্ছে, 20 টাকা করে প্লেট। সুন্দর টুপিওর দোকান আছে, সিমাই, লাচ্চা, আমাদের মেয়েদের চুড়িদার। এটা আমরা চলে দেখতে পেলাম শাহি টুকরা, খুব অসাধারণ টেস্ট। তো আমরা চলে এসেছি নাখোদা মসজিদের গেটের সামনে। উল্টো দিকে এটা আছে বিভিন্ন রকমের লাচ্চা, সিমাইয়ের দোকান, মেয়েদের লেডিস বিভিন্ন শার্টও আছে। তো আমরা মেন গেট থেকে আমরা ভিতরে ঢুকবো, অজু করব। এখানে প্রচুর মানুষ বসে গিয়েছে অলরেডি ইফতারের জন্য, ইফতারের টাইমও হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে প্লেট নেবো এবং মসজিদের তরফ থেকে ইফতার হয় কী কী দেয় সেগুলোও আমরা দেখাবো। তো দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। তো অজুর কাজটা সেরে নিলাম। তো চারিদিকটা বেশ অসাধারণ। তো উপরে এখানে মেয়েরা বসে, ছেলেদের জন্য নিচে। তো এখানে বাইরে থেকে ক্যামেরাম্যানরা চলে এসছে, এরা নন মুসলিম এবং মুসলিমরাও আসে, বাট তারা এই জিনিসটা উপভোগ করতে আসে। তো মসজিদের তরফ থেকে ফ্রিতে মানে রসনাও দেয়া হচ্ছে, বিভিন্ন শরবত দেয়া হচ্ছে, অনেক মানুষ বসেও গিয়েছে। তো এই সেই নাখোদা মসজিদ আমরা সবাই জানি। এইদের চারিদিকে এই মসজিদের উপলক্ষে করে বিভিন্ন রকম খাবার বসে। মসজিদের মিডিল পজিশন থেকে চারদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সব মানুষ বসে গিয়েছে, প্রায় সবাই ইফতারে বসে গিয়েছে। ওই মেন গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। তো এটা চিতপুর থেকে নেবেই আমরা জাকারিয়া স্ট্রিটে আসতে পারবো। আর চিতপুরে আসতে গেলে শিয়ালদা থেকে আসা যায়, বাসে 10 টাকা নেয় মাত্র। তো আমরা মসজিদের মধ্যে চলে গেলাম। তো মসজিদের মধ্যেও প্রচুর লোক বসেছে, বাইরেও লোক বসেছে। ও আমরা দুই বন্ধু গিয়েছিলাম, আমি, আমার সাথে ডাক্তার সাহেবও আছে। বেশ একটু ভিডিও করে নিলাম। ইফতার পর নামাজ সেরে নিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। তো সেই যে লাইটিং সেটা দেখলাম, খুব সুন্দর চাপ দেখলাম, কত রকম খাবার দেখলাম। এবার এটা আসলে কাবাব, খুব দারুণ টেস্ট এবং ভিতরে প্রচুর ভিড়। চলে এসছে হালিম। তো এবারে রুটি, কত খাবারের নামই আমরা মানে মনে করতে পারছি না, কত খাবার জানবো। এও একটা নতুন টেস্ট, কি খাবার নামটা জানতে ভুলে গিয়েছি। এটা দুধ দিয়ে তৈরি, খুব অসাধারণ। এটা চলে এসছে আমরা তাস্কিনে তো প্রচুর কাবাব পাওয়া যায়, প্রচুর কাবাব। তো এখানে লোক প্রচুর ভিড় হয়ে রয়েছে, টিকিট কাউন্টার প্রচুর লাইন। তো আমরা টার্গেট আমাদের দিল্লি 6-এ যাবো, ওখানে ভুরি ভোজন খাবার আমরা খাবো। তো এখানে খাবার আইটেম খেয়ে শেষ করা যাবে না, ইফতার তো অনেক কিছু কি খেয়ে ফেলেছি। চলো আমরা চলে এলাম দিল্লি 6-এর একটা নিয়ম হলো, একটা লাইন থেকে দিয়ে আমরা প্রথমে টিকিট করে নিয়ে বিল করে নিয়ে চলে আসতে হবে আরও একটা কাউন্টার থেকে, সেখানে লাইন দিয়ে খাবার নিতে হবে। তো এখানে এগুলো 50 টাকা করে পিস। এটাও দিল্লি 6-এর ব্রাঞ্চ একটা বাইরে। তো এখানে হালুয়া পাওয়া যাচ্ছে। তো আমরা এগুলো অনেক সময় ইজতেমায়ও খেয়ে থাকি, বিভিন্ন মেলাতে খেতে থাকি। চলো দিল্লি 6-এ চলে এলাম, আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, প্রচুর বড় লাইন। তো দেখতেই পাচ্ছি ওই দূরে প্রায় 100 মানুষ প্রায় লাইন আছে। তো এখানে ইনিই তৈরি করছেন খাবার, দিল্লি 6-এর খাবার। তো বেস্ট, মুখরোচক, মানে দেখেই জিভে লাল চলে আসছে। চলো আমরা, উফ, কি খাবার টেস্ট, দেখলেই মানে সহ্য করতে পারছি না। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, একটু ভিডিও করে নিচ্ছি। প্রচুর ভিড়, লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। আধা ঘন্টা লাইন দিয়ে আমরা কি খাবো সেটা বিল করে নিলাম। পরবর্তী আর একটা কাউন্টার থেকে সেখানে লাইন দিয়ে খাবারটা নিতে হবে। খাবারটা নিয়ে নিলাম, আধ ঘন্টা ফের আবার লাইন দিয়ে। দিল্লি 6 থেকে প্রচুর ভিড়, লাইন দেওয়ার পরে আমরা চলে এসেছি, খাবার পেয়েছি। তো আমাদের খাবার চলে এসছে। চলো আমাদের কী খাবার একটু মেনুটা বলে দাও। এটা হচ্ছে আফগানি কাবাব, কাশ্মীরি নান আর শাহি মাল।
অনেক কষ্টের পরে পাওয়া গিয়েছে, অনেক কষ্ট করে পেয়েছি, এদিকে লাইন দিয়ে দিয়ে তারপর পাওয়া গিয়েছে। প্রচণ্ড কষ্ট, খুবই খিদে পেয়েছে এখন। খুবই খিদেও পেয়েছে, এত কষ্ট করে খাওয়া ঠিক নয়। চলো, আশা করে এসছি যখন জাকারিয়া স্ট্রিট থেকে, সেই দিল্লি সিক্সের খাবার খেয়ে যাবে। কেমন লাগছে আফগানি কাবাব? মারাত্মক টেস্ট, মারাত্মক টেস্ট। মনে হচ্ছে তো আমরা কাশ্মীরে বসে আছি। মন ভরিয়ে পেট পুজো করতে থাকলে অবশ্যই চলে এসো জাকারিয়া স্ট্রিটে। হ্যাঁ, রমজান মাস, এটা না খাওয়ার মাস নয়, এটাই খাওয়ার মাস। চলো, প্রচুর মানুষ এখানে, হিন্দু মুসলিম প্রচুর মানুষ এখানে ভরে আছে, খাচ্ছে। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ, একটু প্রচুর গরম, তার জন্য কষ্টও আছে। অনেক কষ্ট করে খাবে, মজাও পাবে, কষ্টও হবে। চলো, যারা এখনও আসোনি জাকারিয়া স্ট্রিটে, চলে এসো জাকারিয়া এসে পেট পুজো করে যাও। আমরা ভুরিভোজ খেয়ে পেট পুজো করে অবশেষে বেরিয়ে পড়লাম, ফিরে আসছি বাড়ির দিকে। মা ফ্লাইওভার ধরলাম। ওফ, তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, দেখতে ভুলবে না। সবাই ভালো থেকো, বাই, সকলকে ধন্যবাদ। তবে পেট পুজো যদি করতে চাও অবশ্যই চলে এসো জাকারিয়া স্ট্রিট। সোজা লোকেশন শিয়ালদায় লাবণ, গাড়ি বাস ধরুন, চিৎপুরে লাবণ, দুপা হেঁটে চলে যান, নাখোদা মসজিদের সামনে ঢুকে যান, জাকারিয়া স্ট্রিট।